ধন্যবাদ। তো যাই হোক, আমার কাছে যেগুলো ফরমাইশ করেছেন মসজিদুল আকসা সম্পর্কে এবং খেলছে সেই লীলাময়, তারপরে হাবিল কাবিল প্রশ্ন করে, এবং আর আমার মায়েদের খাস করে একটি গজল ফরমাইশ, যেটা আব্বা বড় না মা বড়, ঝগড়ার গজল গাইব ইনশাল্লাহ। আর আমার ছোট ছোট বাচ্চারা কি হলো, ঘুমিয়ে পড়েছো নাকি? ঘুমিয়ে পড়েছো নাকি? ওর হাত এই ফোনওয়ালা, এই ভাই মন দিয়ে শোনো, গন্ডগোল করো না। কি ঝামেলা করেছে, একবার আওয়াজ দাও দেখি, সবাই মিলে একসঙ্গে আওয়াজ দাও, নারে তাকবীর। কি হলো, দু চারজন দিচ্ছে, দু চারজন, সবাই মিলে দাও নারে তাকবীর। তখন কম হয়ে গেল, তখন জোরে হচ্ছিল, একটু জোরে বল, জোরে জোরে মন থেকে বলতে হবে, এত জোরে বলবে যেন গলা বসে যায়। ঠিক আছে, চলো নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যা কি হলো, আসতে হয়ে গেল, ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। আল হাদিসের আলো। ঠিক আছে, আর বেশি কষ্ট তোমরা। চলো ছোট একটা ডুয়েট হাম, একদম নতুন গজল, একদম কয়েকদিন আগে আমরা ইউটিউবের মাধ্যমে পাবলিশ করেছি, সেই ছোট্ট একটি হাম পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাআল্লাহ সিঙ্গেল কণ্ঠে হাবিল কাবিল প্রশ্ন করে, এবং যে গজল ফিলিস্তিন সম্পর্কে এবং 5 ওয়াক্ত নামাজ পরপর গাইবে ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। গড়েছ তুমি এই পৃথিবী, পাহাড় সাগর নদী নালা, তোমার নিয়ামত অশেষ নিদারুণ, তুমি আদি অনাদি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। গড়েছ তুমি এই পৃথিবী, পাহাড় সাগর নদী নালা, তোমার নিয়ামত অশেষ নিদারুণ, তুমি আদি অনাদি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। ইব্রাহিম নবীকে তুমি ফেললে অগ্নিকূপে, ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে। ইব্রাহিম নবীকে তুমি ফেললে অগ্নিকূপে, ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে। ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন, ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন, সাদ্দাতকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন। কারে তো শান্তি কারে তো শাস্তি, বোঝা বড় তাই তোমার লীলা, কারে তো শাস্তি কারে তো শান্তি, বোঝা বড় তাই তোমার লীলা। তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। এইখানে কয়েকজন মানুষ, কয়েকশো, হাজারও নয়, এইখানে কয়েকটা পানির বোতল নিয়ে চিন্তা করে যে কাকে দেবো আর কাকে দেবো না, নাকি? একজনকে যদি সবাই হাতে একটা করে পানির বোতল দেওয়া হয়, কতটা লাগবে বলুন তো? এই বড় বড় যে কি বলে ওইগুলো পেটিগুলো কত বড় বড় লাগে। কিন্তু এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দুনিয়াতে যত মাখলুক আছে, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই খাবার জোগাড় করেছেন, সবকিছু তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। তো তিনি মহান না তো কে? কবি
ছন্দের মাধ্যমে লিখছে দেখো, বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা। বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা। জমিনকে বানালে বিছানা স্বরূপ, আসমানকে বানালে ছাদ, চলার তরে তুমি দিলে দিবস, ঘুমের তরে দিলে রাত। প্রভাত বেলায় করে রবিকে উদয়, জগৎ করেছো উজালা। প্রভাত বেলায় করে রবিকে উদয়, জগৎ করেছো উজালা। তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। তুমি আমি ছাড়া গো প্রভু আছে তোমার যে সব, কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র। ছাড়া গো প্রভু তুমি যে সব, কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র। তোমার করুণা হতে মোরে রেখো না গো দূরে, যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে। তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা, তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা। তোমার হতে কবি মজিবুলে ফিরিয়ে নাও ও গো আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা, তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। একটি নিত্য নতুন গজল, একদম নতুন গজল। এবার ফরমাইশ মোতাবেক আরো একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। গজলে সন্তুষ্ট হইয়া মাওলানা কুতুবউদ্দিন সাহেব কয়েকটি নোট দিয়েছেন এবং আরেক 20 টাকা উপহার করেছেন। আর মায়েদের উদ্দেশ্য বলছি, যার হাতে পানির বোতল পড়েছে সাইডে একটু দিয়ে আপনারা পান করেন, নতুবা ও পানি কোনো হজমই হবে না। হ্যাঁ, কালকের পায়খানা হবে, ঠান্ডা করতে পারবে না। যার হাতে পানির বোতল পড়েছে আপনারা সেই সাইডে দু চার দিয়ে তবে। আরেকজন ভাই গজলে সন্তুষ্ট হইয়া 20 টাকা উপহার করেছে। আমাদের ইমাম সাহেব যা বলেন, কেন একে অপরকে সহযোগিতা করুন, আপনি খান অপরকে খাওয়ান। আর যদি একা খাওয়ার চেষ্টা করেন হজম হবে না, পায়খানা হবে, কালকে কি হবে নাকি। আমরা মুসাফির মানুষ, দূর থেকে এসে আমরাই বলছি মানে তো আমি অনুরোধ করবো, যাই হোক খারাপ ভাববে না। তো এখন ফরমাইশ মোতাবিক কয়েকটি গজল, তারপরে আমার মা বোনেদের উদ্দেশ্য করে একটি গজল গাইবো। নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, অনেকে ইউটিউবে শুনেছেন অনেকে শুনেননি। এই নারীদেরকে সম্মান কি ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন দুনিয়াতে। এই দুনিয়াতে আমার নবী আসার আগে নারীদের প্রতি অত্যাচার করা হতো, জুলুম করা হতো। ছোট ছোট মেয়েদেরকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো। মেয়ে জন্ম নেওয়ার পরে মেয়েরা যেন মেয়েদের প্রতি একটা ধিক্কার, মানে মেয়েদেরকে মেরে ফেলা হতো। কারো স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় তাকেও পুড়িয়ে মারা হতো। কিন্তু এই দুনিয়াতে কেন সেই সময় পুরুষরা ওই তাদের অনেক জনা করে মহিলা মানে অনেক কটা বিয়ে করতো, দাসী করে রাখতো। কিন্তু কেউ চাইবে যে আমার মেয়ে অন্য জনার দাসী হয়ে থাকবে না, তাই তার আগে চিন্তা করে বাবা মেরে ফেলে দে। কিন্তু এই ঘটনা নারীদেরকে আল্লাহ কি সম্মান কি ইজ্জত দিয়েছেন আমার নবী আসার পরে সেই বোঝালেন। তো সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরবো, কিন্তু তার আগে ফরমাইশ মোতাবিক দুটো একটি গজল পরিবেশন করে শোনায় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে,
এই গজলটা তিনটে পাঠ। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, হাবিল কাবিল, তারপরে আদম কাফন পরে যখন গেল কবরে। এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া, তানারা দুনিয়ার মধ্যে আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। তবে তো আমরা এত বড় দুনিয়া হলো, আদম সন্তান আমরা সবাই। তো তানাদের যখন বাচ্চা কাচ্চা হলো, এই দুনিয়াতে অন্য কেউ ছিল না, তানাদের বিয়ে হলো। আল্লাহ হুকুম দিল বিয়ে দেওয়ার জন্য। কাদের সঙ্গে বিয়ে দেবে? ভাই বোনের বিয়ে। সেই সময় হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা এবং এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? কে এত বড় করে তুলেছে? কে লালন পালন করে? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? অতি মূল্যবান কথা লিখছে দেখো। এই তাপসদার কোথায় গেল? চলে গেছে নাকি? যেরকম আমি তখন গাচ্ছিলাম না বন্ধু। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? কেন তাদের বাপ মা নেই? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাঁচের আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলেন যে সিজদা করার জন্য। আদম নবীকে সিজদা করলেন, মাটির আদমকে সিজদা করার পর সিজদা করলেন সকল ফারিস্তারা। একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সকলে যদি আল্লাহর হুকুম মেনে নেয়, আল্লাহর হুকুমে সিজদা করে নেয়, ওই আজাজিল কেন সিজদা করলো না? আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল, সে কেন সিজদা করলো না? তাকে আল্লাহর ফারিস্তাদের সর্দার রাখলো না, ওই শয়তানদের সর্দার করে দিল, যার নাম হলো ইবলিস শয়তান দুনিয়াতে। কিন্তু আসলে আজাজিলটাকে আল্লাহ যদি সব হুকুম মেনে নেয়, সিজদাটা কেন করলো না? আল্লাহ তারপরে লানত দিয়ে দিল। তাহলে আজাজিলটা তাহলে আসলে কি? যেমন আমি আপনি আল্লাহ আদম জাত আমাদেরকে আদম সন্তান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আর আদম আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য হুকুম করেছেন। তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন, তার মধ্যে ওই জিন জাতকে আল্লাহ হুকুম করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো যে জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। তাদের মধ্যে একটা বাচ্চা রয়ে গেল, এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, একটু সামান্য, বেশি না, যে আমি আগুনের সৃষ্টি জিন জাত, আমি মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করবো, এটা কেমন করে হয়? কিন্তু আল্লাহর হুকুম এটা তো সে বুঝতে পারলো না। আমরাও আদম সন্তান হয়ে আমরা অহংকার করি, কেউ রূপের অহংকার, কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার। যখন ভিতরে চলে যাবে কোনো অহংকার কাজে লাগবে না। কেন? সেখানে কোনো কিছু কাজে লাগবে না, শুধু মাটি আর আধার দেখতে পাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে
খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম ফরমাইশ মোতাবেক একটি গজল। তার সাথে সাথে আমি আবুল কালাম ভাইকে অনুরোধ করব, অত্যাধিক গরম চলছে, মায়েরা অস্থির হয়ে যাচ্ছে, মন শান্ত করার জন্য মায়েদের নামে একটি গজল আপনার কাছে রিকোয়েস্ট রইল। গজলের মাধ্যমে যদি মন শান্ত হয় সব শান্ত হয়ে যাবে। পানি ঠান্ডা পানির ব্যবস্থা করা হচ্ছে কমিটির ভাইদের তরফ থেকে, সমস্ত দর্শক পাবলিকের জন্য ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। যাই হোক সত্যি বলতে খুব গরম, আর আমার মায়েরা অনেক মন দিয়ে গজল শুনছেন। আমার ভাইদের থেকেও মায়েরা একটু বেশি জায়গা শর্ট, একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছি, আপনারা একটু মানিয়ে নেন। কেন অনেক মায়ের আবার রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারাও বসার জায়গা পাচ্ছে না। আমি অনুরোধ করব আমার মায়েরা যারা ওঠাউঠি করছেন আপনারা ওঠাউঠি করবেন না, আপনাদের পানির ব্যবস্থা বা চায়ের ব্যবস্থা আমার ভাইজানেরা করেছে, দেওয়া হবে ইনশাআল্লাহ। একটু দয়া করে আপনারা মন দিয়ে গজল শুনুন, আর গজল যখন শিল্পী গাইবে আপনারা ওঠাউঠি করবেন না, কেন অনেকক্ষণ বসে থাকলে কষ্ট পায়। গজল গাওয়ার আগে চলে যাবে বা গজল গাওয়া শেষ হওয়ার পরে আপনারা উঠবেন। গজল গাইছে একটা শিল্পী, আপনারা ওঠাউঠি করবেন না দয়া করে, এটা আমাদের অনুরোধ। তো এখন আমার একটি অনুরোধ, গজল পরিবেশন করে শোনাবো মাকে নিয়ে। যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম, আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না, মাকে আমরা কদর করি না। যখন আমরা ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে ভালো মন্দ খাবার খাওয়াবো। কিন্তু আমরা বড় হয়ে সব ভুলে যাই। সেই মা 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 করে চেঁচাতাম ছোটবেলায়, আর বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে সেই মাকে আমরা ভুলে যাই। মাকে মা বলতে কষ্ট হয়ে যায়, মা বুড়ি হয়ে যায় বয়স হয়ে গেলে, মাকে মা বলে ডাকতে আমাদের কষ্ট হয়। মা যদি বলে বাবা গো আমার শরীরটা খারাপ একটু ওষুধ এনে দে না বাবা, তো মাকে কি বলে জানেন? চুপ কর বুড়ি, কানের ধারে ঘ্যানোর 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 করছে, বলে না? কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, যে মায়ের কোলে আমরা পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। আমি অনুরোধ করব এই গজলটি আপনারা একটু মন দিয়ে শুনবেন। যার দুনিয়াতে মা নেই সেই জানে মায়ের কি মর্ম। যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তানার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। এই গজলটি 5 থেকে 6 মিনিট সময় নেব, আপনারা দয়া করে ওঠাউঠি করবেন না। এই গজলটি গাইতে আমার খুবই কষ্ট হয়, আর আপনারা যদি না শুনেন তার থেকে বেশি কষ্ট হবে। তাই অনুরোধ করব একটু দয়া করে মন দিয়ে শুনবেন আমার মায়েরা। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে,
সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন তারপরে শুনুন আমরা এই দুনিয়াতে যত দিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন তারপরে শুনুন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না তো বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে
যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গজল শুনিয়া সন্তুষ্ট হইয়া আবারও মাওলানা কুতুবউদ্দিন সাহেব 510 লোড একটি উপহার দিলেন, অর্থাৎ 50টি টাকা উপহার করলেন। সমস্ত মেহমানদারি আজ হচ্ছে নবপল্লী গ্রামের মধ্যে মায়েদের জন্য। অত্যাধিক গরম পড়ার কারণে মিটারের ওয়ালার অর্থাৎ জলের ব্যবস্থা করা হলো, পানির ব্যবস্থা করে দেওয়া হলো, কিন্তু একটাই বড় আফসোস ও দুঃখের বিষয়, মায়েদের নামে এত সুন্দর গজল হলো, তারপরেও মায়েদের তরফ নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন। হযরত বেলাল তিনি সব সময় পবিত্র অবস্থায় থাকতেন, আমার নবীর নামে দরুদ পাঠ করতেন, আল্লাহ আল্লাহ করতেন, বেদিনদের কাছে তিনি কাজ করতেন, দাসত্বগিরি করতেন, আর তিনি সব সময় আল্লাহ আল্লাহ নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বেলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল, বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না, আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব, এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। একটু দাদা মনিটরটা, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, দিবানা দিবানা নবী
নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বিলাল? বলছেন শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, আপনার অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরিব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, যদি আল্লাহ পাক আপনাকে ডেকে নেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। আমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা তুলে ধরেছেন। এই গজলটি লেখার পরে তিনি উমরাও করেছেন আপনাদের দোয়ার বারকাতে। বলছে শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মোরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে ওমরা করে, কেউ এসে ওমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না, আমি
আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। শুনে এবার আপনাদের সামনে নবীর প্রেমে মুগ্ধ হয়ে কমিটির মধ্যে একজন অন্যতম সদস্য সুজাউদ্দিন মোল্লা 20 টাকা উপহার দিলেন। একের পর এক নিত্য নতুন গজল আমরা শ্রবণ করব। গজল শুনতে শুনতে শ্রোতারা ক্লান্ত হয়ে পড়ে শুয়ে পড়েছে, হুঁশ হারা হয়েছে। আর এক তিনি 50 টাকা উপহার দিলেন এই গজল শুনে। ধন্যবাদ। যাই হোক, এই টাকা বড় কথা নয়, আপনাদের গজল ভালো লাগছে এটাই আমাদের কাছে অনেক। আপনারা যেভাবে মন দিয়ে শুনছেন সত্যি আমাদের খুব ভালো লাগছে। অন্যান্য স্টেজের তুলনায় এটা একটু অন্য ধরনের, মানে অন্যরকম লাগছে আজকের। কেন আজকের যারা মঞ্চে বসে আছেন, উপস্থিত আছেন, সাধারণ মানুষ কম আছেন, সব নায়েবে রাসূল আলেমগণ বসে আছেন, আর তাদের সামনে আমরা গজল গাইতে পাচ্ছি। আমরা খুব সৌভাগ্যবান, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। কেন অন্যান্য স্টেজে জওয়ান যুবক ভাইরা থাকে, বিশেষ করে এই গজল জওয়ান যুবক ভাইরাই বেশিরভাগই দেয়, কিন্তু এরকম নবিয়ানা স্টেজ খুবই কম দেখা যায়। এগুলো মুর্শিদাবাদ, মালদা জেলা, উত্তর দিনাজপুর বা আসামে গিয়েছিলাম, সেখানে স্টেজে সাধারণ মানুষ বসে না, সব আলেমগণ বসে থাকেন। আজকের সেই আমরা দেখছি আজকের এই সুন্দর মেহফিলে। তো যাই হোক, এবার আপনাদের সামনে একটি কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো। নাত রসুল শুনেছেন, হামদে বারি তালা শুনেছেন, এবং আরো অন্যান্য গজল শুনেছেন। এবার আমি শোনাবো কবরকে উদ্দেশ্য করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাকতেই হবে। যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা ইবাদত না করে আমরা কি করছি? ঘর বাড়ি বিভিন্ন আমরা গাড়ি বাড়ি করছি, জমি জায়গা কিনছি, কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে তার কথা আমাদের স্মরণ নেই। তো আমাদের বাড়িতে যখন কোনো সন্তান জন্ম নেয়, বাড়িতে কোনো বাচ্চা যখন আসে, সেই বাচ্চাকে আমাদের দাদা দাদিমা, কাকা কাকিমা বা ইমাম সাহেব মুরব্বীগণ তারা সুন্দর একটা নাম রাখে, তাই তো? আর সেই নাম শোনার পর আমরা সকলে খুশি হই, তাই তো নাকি চাচাজি? বাচ্চাদের নাম শোনার পর আমরা খুশি হই তো নাকি? কিন্তু কবর বলছে, কবরের নাম যখন কবর রাখা হলো, এই নাম শোনার পর কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন। বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমরা যখন কবরস্থানের পাশ দিয়ে যাই, আমাদের মনে আনন্দ হয় না ভয় লাগে? ভাই ভয় হয়। কেন? আমাদেরও এই কবরের মধ্যে যেতে হবে। তো বলছে শুনুন, বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার কাদা দিয়ে বানাই খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম,
আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে আমি এমনই একটি ঘর, যে আমার ঘরে আসবে সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে আসে, তার জন্য আমি অনেক খাতির যত্ন করব। আর দুনিয়াতে যদি পাপ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলে, তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। তো কবর কি বলছে শুনুন। আমি এমন মঙ্গল গই আধার আবার আলো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো। ও গো আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ঈমান দেখি, কবর বলছে আমি আমল আর ঈমান দেখবো। তোমার নাম অনেক ছিল, তোমার অনেক টাকা পয়সা ছিল, তোমাকে দুনিয়ার 5টা লোক ভয় করত, আমিও সব কিছুই দেখবো না, আমি আমল আর ঈমান দেখবো। বলছে শুনুন, আমি আমল দেখি ঈমান দেখি, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানায় খোদা, আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। যে এই দুনিয়াতে এসেছে, যার জন্ম হয়েছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি, আমাদের এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু মরণ কি বলছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে। বৃদ্ধ হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে, বলছে কবর মোর দেওয়ানি ঠিক এমনই রবে, বলছে কবর মোর দেওয়ানি ঠিক এমনই রবে। আমি হই না বুড়া হই না খোড়া, কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম, হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। তারপরে শুনুন, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের কুটুম আসে, আত্মীয় স্বজন আসে, তাই না ভাই? এই আপনাদের এলাকায় আজকের গজল অনুষ্ঠান হচ্ছে, অনেক বাড়ি থেকে অনেক বাড়িতে কুটুম এসছে। তো কবর বলছে এই দুনিয়ার যত ইনসান আছে, যত মানুষ আছে, সবাই আমার কুটুম, আর আমার বাড়িতে আসতে হবে। কবর বলছে আমার বাড়িতে আসতেই হবে। আপনি যখন কুটুম বাড়িতে যান, আত্মীয় স্বজনের বাড়িতে যান, খালি হাতে যেতে পারবেন? বাজার থেকে মিষ্টি বা ফল টল কিছু নিয়ে যেতে হবে। তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে, তখন খালি হাতে আসতে হবে না, কিছু নিয়ে আসতে হবে, তবে দুনিয়ার কোনো খাবার নয়। তাহলে কি নিয়ে আসতে হবে? কবর বলছে শুনুন, এই দুনিয়াতে সব আমার কুটুম, করি কুটুম্বিতে, আমি খোদার
না কারো খাই না কারো কবর বলছে আমি নেই না কারো খাই না কারো হই তবু বদনাম নেই না কারো খাই না কারো হই তবু বদনাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম এই গজলে সন্তুষ্ট হইয়া